আপনি কি আপনার আইডি কার্ড দিয়ে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেলেছেন? আরও একটি বিকাশ অ্যাকাউন্ট প্রয়োজন কিন্তু আইডি কার্ড নেই। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি পূর্বে বিকাশ খোলা হয়েছে এমন আইডি কার্ড দিয়েই নতুন একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্ট খোলার জন্য আপনার যা যা প্রয়োজন হবে: ১. একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। ২. পূর্বে বিকাশ খোলায় ব্যবহার করা হয়েছে এমন একটি আইডি কার্ড। ৩. যে সিমে বিকাশ খুলবেন সেই সিম। ৪. বিকাশ অ্যাপ ও মোবাইলে ইন্টারনেট সংযোগ। ড্র এই সার্ভিস শুধুমাত্র পুরাতন ভোটারদের জন্য। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর সার্চ বারে লিখবেন কিউআর স্ক্যানার। কিউআর স্ক্যানার লিখে সার্চ করার পর আপনার সামনে অনেক অ্যাপস আসবে। আপনি যে কোনো একটি অ্যাপস ইনস্টল করে দিবেন। অ্যাপস ইনস্টল হয়ে গেলে ওপেন অপশনে ক্লিক করে আপনার পুরাতন এনআইডি কার্ডের পিছনে একটি কিউআর কোড রয়েছে, এটি স্ক্যান করে নেবেন। এটি স্ক্যান করার পর আপনার সামনে পিন বলে একটি কোড আসবে। এটি আপনার এনআইডি নাম্বারের সাথে কোনো মিল থাকবে না। আপনি এই পিন কোডটি কপি করে দিবেন। এবার আপনি চলে যাবেন বিকাশ অ্যাপসে। বিকাশ অ্যাপসে আসার পর আপনি রেজিস্ট্রেশন লেখার উপর ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনি যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পর এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনার সিমের অপারেটর সিলেক্ট করে দিবেন। সিমের অপারেটর সিলেক্ট করার পর আপনার নাম্বারে একটি ওটিপি কোড আসবে, এটি এখানে বসাতে হবে। ওটিপি কোড আসার পর এলাও করে দিলে এটি অটোমেটিক বসে যাবে। এখন নিশ্চিত করুন অপশনে ক্লিক করবেন। এখন আপনার এনআইডি কার্ডের উভয় পেজের ছবি তুলতে হবে। ছবি তোলার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। এখন আপনার এনআইডি কার্ডের সকল তথ্য দেখাবে। এখান থেকে আপনি এনআইডি নাম্বারের জায়গায় আপনার কপি করা পিন কোডটি বসিয়ে দিবেন। করে দিবেন। এখন যার জাতীয় পরিচয়পত্র দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন তার একটি ছবি তুলতে হবে। ছবি তোলার পর পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখন আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে। আপনি পুরুষ হলে পুরুষ সিলেক্ট করবেন এবং মহিলা হলে মহিলা সিলেক্ট করবেন। এরপর আপনার আয়ের উৎস সিলেক্ট করতে হবে। আয়ের উৎস সিলেক্ট করার আপনার মাসিক আয় কত তা সিলেক্ট করতে হবে। এখন আপনার পেশা সিলেক্ট করতে হবে। পেশা সিলেক্ট করার পর পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখন আবার নিশ্চিত করুন অপশনে ক্লিক করবেন। এখন আপনার মোবাইলে আরো একটি ভেরিফিকেশন কোড আসবে। এটি এলাও করে দিলে অটোমেটিক নিয়ে নিবে। এখন আপনাকে বিকাশের জন্য 5 ডিজিটের পিন দিতে হবে। এখন প্রথমে 5 ডিজিটের একটি পিন দিবেন, তারপরে একটি পিন নিচে দিয়ে দিবেন। পিন দেওয়ার পর নিশ্চিত করুন অপশনে ক্লিক করবেন। এখন আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে। এখন আপনাকে পিন দিয়ে লগইন করে নিতে হবে। এখন আমি বিকাশের জন্য যে পিন দিয়েছি ওই পিন দিয়ে লগইন করে নিব। লগইন করার জন্য পিন দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। এখন আপনার বিকাশ অ্যাকাউন্টের জন্য একটি নাম দিতে হবে। প্রথমে নামের সামনের অংশ নিচে নামের দ্বিতীয় অংশ দিতে হবে। নাম দেওয়া হয়ে গেলে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। এখন আপনাকে বিকাশের জন্য একটি প্রোফাইল ছবি তুলতে হবে। এটি চাইলে এখনো দিতে পারেন, পরেও দিতে পারেন। এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করব। এখন আমার বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আমাকে বিকাশ অ্যাপসের ইন্টার পেজে নিয়ে আসবে। আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি 25 টাকা বোনাস পাবেন। আবার 25 টাকা রিচার্জ করলে 25 টাকা ক্যাশব্যাক পাবেন। এভাবে খুব সহজেই সঠিক নিয়মে আপনিও ঘরে বসে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিবেন। তাহলে আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।